সদা সর্বদা একজন প্রডিউসারের কাছে তার সিনেমাটা সন্তানসম হয়। কারণ একজন প্রডিউসার তার কষ্টার্জিত পয়সা দিয়ে একটা সিনেমা তৈরি করেন। একজন প্রডিউসারই জানেন যে একটা সিনেমা বানাতে গেলে কতটা বেগ পেতে হয়। আর সেই সিনেমার নায়ক যদি হন মেগাস্টার শাকিব খান, তাহলে তো আরও বেশি করে বেগ পেতে হয়। এবার তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, কেন দিদি? তার কারণ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম অনেকজন আছে যারা চায় না মেগাস্টার শাকিব খান চুটিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করুক, যাদের এটা একটা বড় রকমের টার্গেট হয়ে দাঁড়িয়েছে যে মেগাস্টার শাকিব খানকে বেশি দিন আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেওয়া যাবে না। তাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে সকল প্রযোজকেরা কাজ করেন, বরং আরও ভালো হবে এটা বলা, যে সকল নতুন প্রযোজকেরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতে আসছেন, তারা প্রচুর বাধার সম্মুখীন হচ্ছেন চারিদিক থেকে। কতভাবে আটকানো যায় একটা ছবিকে, কোনো কিছুর চেষ্টার বাকি থাকছে না। এবং আমি এই ভিডিওতে এটাও বলতে চাই, তোমরা জানলে অবাক হবে, ইন্ডাস্ট্রির ভেতরকার লোকজনরা পর্যন্তও লেগে গেছে যাতে করে প্রিন্সকে নানানভাবে আটকে দেওয়া যায়। আটকাতে তারা পারবে না জানে, বাট ওই যতটুকু হ্যারাসমেন্ট করছে, যতটুকু টেনশন দিতে পারছে, ওটাতেই তাদের আনন্দ। এখন এরকম একটা পরিস্থিতিতে প্রিন্স টিমকে প্রচণ্ড সতর্ক হতে হবে পাইরেসি নিয়ে। এবং প্রিন্স টিমকে যা যা করণীয়, এতদিন প্রডিউসাররা যতটা করে উঠতে পেরেছেন ততটা তো বটেই, তার থেকেও বড়ভাবে ভেবে কিভাবে কোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে ছবি পাইরেট হবে না, বা ছবি পাইরেট হওয়া সাথে সাথে সেটাকে আটকে দেওয়া যায়, এই পুরো বিষয়গুলো প্রিন্স টিমকে করতে হবে। কারণ যারা আসলেই চায় মেগাস্টার শাকিব খান ইন্ডাস্ট্রিতে আর বেশি দিন কাজ না করুক, একদম সর্বশেষ কোমরটা ভেঙে দেওয়ার জন্য তারা এটাই টার্গেট করবে যে ছবিটা যাতে ব্যবসা করতে না পারে, তাই ছবিটাকে পাইরেসি করিয়ে দিতে হবে। এবং কোথা থেকে কোন চেন কীভাবে কী যুক্ত, সেটা কম বেশি ইন্ডাস্ট্রির ভেতরকার লোকজন কতটা জানেন আমি জানি না, বাট একটা যে চক্র আছে এটা তো আমাদের প্রত্যেকেরই জানা। এবং সেই চক্রটা যে শুধুমাত্রই মেগাস্টার শাকিব খানের ক্ষতি করতে চায় সেটাও আমাদের জানা। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, কেন দিদি তুমি এই কথাটা বলছো? বাদবাকিদের সিনেমা পাইরেসি হয়? 2 ঈদে কম সিনেমা তো রিলিজ করে না। বলো তো কেন বরবাদ পাইরেট হলো? তাও তো বরবাদ 25-26 দিন ব্যবসা করে ফেলেছিল। তাণ্ডব কি করে 6 দিনের মাথায় পাইরেট হলো? যদি তাণ্ডবের মতন একটা ছবি 6 দিনের মাথায় পাইরেট হতে পারে, তোমাদের কি মনে হয় চক্রটা চেষ্টা করবে না প্রিন্সকে 2 দিনের মাথায় পাইরেট করে দিতে, যাতে করে বিজনেস আটকে দেওয়া যায় ছবিটার? আর শোনো, একটা কথা বলি, আমি ডাইহার্টেড সাকিবিয়ানদের কথা বলছি না। আমি জানি তারা যতই পাইরেসি হোক না কেন সিনেমা হলে গিয়েই দেখবে, কিন্তু এরকম তো প্রচুর অডিয়েন্স আছে যারা ডাউনলোডেড ভার্সন দেখে নিলে আর সিনেমা হলে যাবে না। সেই অডিয়েন্সগুলোকে গ্র্যাব করার জন্য এদের মতন কিছু অসৎ ব্যক্তি যারা টার্গেট করেই থাকে মেগাস্টার শাকিব খানের ছবি মানেই তারা কত তাড়াতাড়ি পাইরেসি করিয়ে দিতে পারে ছবিটাকে, এইখানে আটকাতে হবে প্রিন্স টিমকে তাদেরকে। এবং এটা নিয়ে লিটারেলি প্রিন্স টিমকে ভাবতে হবে। আমরা আমাদের মতন রিকোয়েস্ট অলরেডি করেছি টিমকে, এবং এটা কিন্তু রিকোয়েস্টের জায়গা নেই, এটা করতেই হবে জায়গা। কারণ একটা ছবি যদি ব্যবসায় ধাক্কা খায়, শুধু প্রডিউসারের লস এমনটা নয়, মেগাস্টার শাকিব খানের ইমেজে ধাক্কা, যেটাও কিন্তু এই চক্রটা চাইছে করতে, যে মেগাস্টার শাকিব খানের ছবি বক্স অফিসে চলে না এরকম একটা রব তারা তুলে দেবে। এবং কিভাবে তারা তুলবে? ছবিটাকে পাইরেট করিয়ে দিয়ে তুলবে, দর্শক হলে যাচ্ছে না, তাহলে আর শাকিব খানের স্টারডম কি? এই চক্রটার মাজা ভেঙে দিতে হবে, কোমর ভেঙে দিতে হবে, তাতে করে যা যা করণীয় প্রিন্স টিমকে সব করতে হবে, A to Z। শুধুমাত্র সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে আসা বা পুলিশকে গিয়ে এটা বলে আসা যে আমাদের ছবি যেন পাইরেসি না হয় সেদিকে আপনারা দেখবেন, এইগুলো তো হবেই।
তো সেগুলো তো গেল একটা দিক। পুলিশকে বলে রাখা বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে বলে রাখা। তারা কি করবে? পাইরেসি হয়ে যাওয়ার পরে পদক্ষেপ নেবে। পুলিশের পদক্ষেপ নিতে, নিতে ছবি যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। তার জন্য দরকার হচ্ছে একটা স্ট্রং কোম্পানি যারা পাইরেসিকে রোখে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেরও আগে কাজ করবে, তুরন্ত কাজ হবে। এরকম কোম্পানির সঙ্গে প্রিন্স টিমকে যোগাযোগ করতে হবে। এবং আরও একটা বিষয় আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে একটা সাকিবিয়ান গ্রুপ, তারা অলরেডি প্রিন্স টিমের সঙ্গে যোগাযোগ করেছে। তারা এই পাইরেসি কেন্দ্রিক বিষয়ে প্রিন্স টিমকে সহায়তা করতে চায়। এই জিনিসটাও জেনে চরম লেভেলের ভালো লেগেছে। তোমরা দেখো মেগাস্টার শাকিব খানকে নিয়ে সাকিবিয়ানরা কতটা পজিটিভ এবং কতটা প্রোটেক্টিভ। তো এইটা কিন্তু প্রিন্স টিমকে ভাবতে হবে। শুধু ভালো সিনেমা বানিয়ে দিলেই হবে না, সেই সিনেমাকে কিভাবে রক্ষা করা যেতে পারে সেটাও ভাবতে হবে তাদেরকে। এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য? কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।